আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ বুধবার, কয়রাহাট উল্লাপাড়ার গ্রামীণ একটি হাট। হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে। গ্রামীণ জনপদের হাট, বিকালবেলাতে হাট কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। আশেপাশ থেকে কৃষকরা আসেন তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে এই কয়রাহাটে বেচা বিক্রি করার জন্য, এবং সেই সাথে আশেপাশের যারা জনগোষ্ঠী আছে বা এখানে যারা বসবাস করেন তারা এই হাটে আসেন তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার জন্য। তো বন্ধুরা, চলে আসছি কয়রাহাটে, একটু হাট ঘুরি। হাটে যদি দেখি বিলের মাছ উঠেছে তাহলে বিলের মাছ সংগ্রহ করব হাট থেকে, আর টাটকা শাকসবজি উঠলে সেটাও সংগ্রহ করার চেষ্টা করব। আসুন হাটে ঘুরে বেড়াই। হাটের এই পাশটায় বিক্রি হচ্ছে সব মুখরোচক খাবার, পেঁয়াজু, মুরগি, বাদাম এবং সেই সাথে খুরমা, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এই পাশটাতে ভেজে বিক্রি করা হচ্ছে। যারা হাট করতে আসছেন, হাট শেষ করে তারা মুখরোচক খাবার কিনে নিয়ে যাচ্ছেন। বিশাল বড় বটগাছের নিচে ছোট ছোট টিনের ঘর, এই ঘরের ভিতর হাট বসে গেছে, পসরা সাজিয়ে বসেছে দোকানদাররা। গ্রামীণ এই হাটগুলোতে আর একটা মজার বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে প্রয়োজনীয় যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু এই যে ওনাদের মতো যারা বিক্রেতা আছে তারা হাটে বিক্রি করে থাকেন। বড় একটা পাঙাশ মাছ কিনছে কাকা। পাঙাশ মাছ কিনছেন? আচ্ছা, কয় টাকা নিছে এটা? 370 টাকা দিয়ে একটা বিশাল বড় পাঙাশ মাছ কিনে ফেলছে কাকা। গাছের নিচে ছোট ছোট দোকান, সেই দোকানের ভিতর মশলা, বিভিন্ন রকমের পণ্য নিয়ে বসে পড়ছে ভাইয়েরা। নিজেরাই ভাঙান এগুলো না? আদা কত বিক্রি করতেছেন ভাই আজকে? 30 টাকা পোয়া। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান? ভালো চলতেছে তো? আলহামদুলিল্লাহ। এটা হলো হাটের মাছ বাজার। হাটের মাছ বাজারে দেখি কি কি মাছ, বিভিন্ন রকম চাষের মাছ। এগুলো কেমন দামের ভাই? রুই ছোট রুই 240 নওলা, আর সিলভার? সিলভার 150, 1 কেজির একটু উপরে ওজন আছে। আর পোনা কত করে দিচ্ছেন ভাই? 1 কেজি 130 টাকা। এই পাশটায় সব চাষের মাছই দেখতে পাচ্ছি। ভাই কই কত? 200 টাকা কেজি। বড়টাকে 400 টাকা কেজি। প্রচুর মাছ দেখতে পাচ্ছি আমরা। চাষের মাছও আছে, কিছু বিলের মাছও আছে। ভাই টাকি কত করে দিচ্ছেন? বড়টা 300, ছোটটা 200। ভাই কাতল কত? 300। 1.5 কেজি না 2 কেজি এগুলা? 1.5 কেজি 2 কেজি। বড় বড় কাতল বিক্রি হচ্ছে হাটে। ভাইরা সব কাতল কিনে যাচ্ছে বাড়িতে। 2টা কাতল বিক্রি হচ্ছে। পুঁটি কত ভাই? 50 টাকা পোয়া। তাজা পুঁটি বিক্রি হচ্ছে, একদম তাজা, নড়াচড়া করতেছে। 50 টাকা পোয়া, দাম তো তাহলে অনেকই। 200 টাকা কেজি। শুধু পুঁটি, আর কি আছে? আর পাবদা আছে, আর কাচকি মাছ আছে। কাচকি কত করে ভাই আজকে? কত? 50 টাকা পোয়া। এটাও 200 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। বড় বড় চাষের মাছ নিয়ে আসছে আজকে ভাই। বিগ হেডগুলা তো বিগ সাইজের। বিগ হেডগুলা কয় কেজি ওজন? 4.5-5 কেজি। কত করে কেজি? 280-300 টাকা পর্যন্ত বিক্রি। বিশাল বড় বড় 2টা বিগ হেড ভাইয়ের কাছে, বেশ বড়। আর চিংড়ি কত? 800 টাকা কেজি।
চাষের কই বেশ বড় বড়। উল্লাপাড়াই ভাই, কি কোন সাজাদপুর। কত করে এটা? 200 টাকা কেজি চাষের কই, বড় বড় কই, তৈলাক্ত কই। খেতে কিন্তু সেই মজা লাগবে। ভাইরা দেখতে পাচ্ছি কিছু সামুদ্রিক মাছও নিয়ে আসছে আজকে। সামুদ্রিক মাছ কত করে দিচ্ছেন ভাই? 240 টাকা কেজি। নাম জানি না মাছের, সামুদ্রিক মাছ। ওই মাছগুলো ভালো দেখা যাচ্ছে, একটু মাঝারি সাইজের নিতে হবে। বেশি বড় না ভাই, বেশি বড়গুলো ভালো লাগে না। হ্যাঁ চলবে চলবে, এই সাইজের চলবে। কোথা থেকে আনছেন কই? সলঙ্গার আড়ত, কুতুবের চর। হ্যাঁ প্রচুর ভিড় মাছ বাজারে, বেচা কিনা বেশ ভালোই মনে হচ্ছে শেষ মুহূর্তে। আর কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে, তার আগে বেচা বিক্রি শেষ করবে সবাই। কত করে ভাই? 200 টাকা কেজি। এত ছোট ছোট নিয়ে আসছেন? ভাই নওলা কত? নওলাও 200 টাকা কেজি। চাষের শিং মাছ কত করে দিচ্ছেন ভাই? শিং শিং দিচ্ছে 200 টাকা কেজি। 1 কেজি নিলে 10 টাকা কম দিবেন। বাহ, 1 কেজিতে 10 টাকা কম। এগুলো সব দেশি কই ছিল, কিন্তু মরে গেছে সব। ভাইয়ের কাছে একটু বড় বড় আছে সাইজের শিং। এটা কত করে ভাই? এটা কত করে দিচ্ছেন? 300 টাকা রাখবেন, এর নিচে সম্ভব না। আচ্ছা দেন, 1 কেজি দেন। শিং মাছ নেই 1 কেজি। চাষের হলেও তাজা মাছ, কাজেই কোনো সমস্যা নাই। ভাই বড়গুলা তুলেন। হ্যাঁ ওই বড়র ভিতর বড়। হ্যাঁ দেন, 330 টাকা হচ্ছে, 320 টাকা দিলাম। শিং মাছ কোথা থেকে আনেন ভাই? সব সলঙ্গার না? কেজি কত ভাই? 120 টাকা। রাস্তার দুই পাশে দোকান সাজিয়ে বসছে সব, প্রচুর তরকারি নিয়ে আসছে, শাকসবজি সবই বিক্রি হচ্ছে। শীতকালীন সবজি তেমন একটা নাই। কাঁচামরিচ কত করে দিচ্ছেন ভাই? এবার 120 টাকা চাইলো যে, ভালো না, টেকসই হবে না। হাফ কেজি কত দিব? 60 টাকা দেই ভাই। কম দেওয়া যাবে না ভাই, কম দিবে না। আর পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে? আচ্ছা, পেঁয়াজ যাচ্ছে 70 টাকা কেজি। এটা কি কেজি হিসাবে বিক্রি না? কেজি হিসাবে। কত করে কেজি ভাই? কেজি 50 টাকা মিষ্টি কুমড়া। এদিকেও দোকান, ভরপুর দোকান রাস্তার দুই পাশে। আলু, করলা, পটল সবই বিক্রি হচ্ছে আজকের হাটে। ভাই আলু কত আজকে? আলু এখন 15 টাকা কেজি। এবছর আলুর দাম সবচাইতে কম থাকলো। সবজির ভিতরে এখনো বর্তমানে আলুর দামটাই কম, 15 টাকা কেজি পাওয়া যাচ্ছে। কৃষকের যেসব যন্ত্রপাতি আছে সেগুলো সুন্দর করে ধার করে দিচ্ছে ভাইরা। এটা কাঁচি ধার করতেছে, ধান কাটার জন্য এটা ব্যবহার করা হয়। আরও কামার ভাইরা আছে, তারাও দা বটি ধার দিচ্ছে। আর সেই সঙ্গে কৃষকের যেসব প্রয়োজনীয় পণ্য আছে সেগুলো এখানে বেচা বিক্রি হচ্ছে বা ধার করার কাজ চলতেছে। এগুলো সবই জমি চাষ করার কাজে ব্যবহার করা হয়, পাচুন, নিড়ানি, যাই বলেন না কেন। ইতিমধ্যে কিন্তু শীতকালীন সবজিও বেশ ভালোই উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ভাই প্রচুর মূলা নিয়ে আসছে, সাদা মূলা। কত করে বিক্রি করতেছেন মূলা? আটি হিসেবে
এক আটি 20 টাকা। প্রচুর মূলা দেখতে পাচ্ছি আমরা। এটার চেহারাটা সুন্দর আছে। ভাইয়েরটা আবার বেশি, 25 টাকা আটি। আপনারটা 20 টাকা না? মূলা ভালো এই জন্য 25 টাকা। শীতের সবজি আসা মোটামুটি শুরু হয়ে গেছে। ভাই অনেক আগেই লাগাইছেন না? তুলতেছেন কয়দিন হলো? আজকেই প্রথম তুলছেন। ভাই কেজি হিসাবে না পিস হিসাবে? হ্যাঁ পিস হিসাবে। এটা কয় টাকা ভাই? ভাই ওজনে কয় টাকা এটা? 178 টাকা। কত? এর পাশে বিক্রি হচ্ছে সুমিষ্ট আখ। ভাই কত করে বেচতেছেন? 50, 60, 65, 20-30 টাকার নাই? আর এগুলা কি কোন দেশের এগুলা? ওগুলা গ্যান্ডারি। আমি ভাবলাম বিদেশি নাকি। বেকা বেকা কি জন্য, সোজা না? মহসিন ভাই মোটা সোটা দেখে দুইটা বাঁচান তো। আচ্ছা ভাই মোটা সোটা দেখে দুইটা বার করেন। মিষ্টি হয়েছে তো এখন? আচ্ছা আখ এখন মিষ্টি হয়ে গেছে, এখন সিজনের ভরপুর মৌসুম। এটাও তো ওই যে ফাটে ফাটে গেছে। ফাটা ছাড়া নাই? দুইটা 100 টাকা। হ্যাঁ আমরা বাড়ির জন্য আখ নিয়ে নেই। অনেক নাদুস নুদুস। কয়রা হাটে এসেছিলাম আজকে আমরা। হাট করলাম, বাজার করলাম, হাট থেকে টাটকা মাছ কিনলাম, কিছু সবজি কিনলাম, আর সেই সাথে বাড়ির বাচ্চাদের জন্য সুমিষ্ট গ্যান্ডারি আখ যেটা, সেটাও নিয়ে নিলাম। বাজার করা শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দিই। ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা লেগে এসছে, সূর্য ডুবতে বসেছে। এখন বাজে 5টা 20। শীতের সময় শুরু হয়ে গেছে, কাজেই খুব তাড়াতাড়ি বেলা ডুবে যাবে। আমাদেরও বাজার শেষ, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। সবাই বাজার করে করে নিয়ে আসতেছে, কাকাও নিয়ে আসছে। কি কি কিনছেন? আচ্ছা, সব হাটের দিনে হাট করে করে বাড়ি ফিরতেছে এখন। নতুন ধানের শীষ আসতেছে আবার। গ্রামে কিন্তু বেশ কুয়াশা পড়তে শুরু করেছে। এই যে ধানের শীষের মাথায় শিশির বিন্দু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু জুম করে দেখাই। মহসিন ভাই অনেক দূরে চলে গেছে, আমি আস্তে আস্তে রওনা দিলাম। হাট থেকে বাজার করা শেষ, আমরা আজকে গ্রামের বাড়িতে এসেছি। গ্রামে চমৎকার শীতের আগের এই যে চমৎকার একটা পরিবেশ, চারিদিক শান্ত স্নিগ্ধ, হালকা হালকা কুয়াশাও কিন্তু পড়ছে। আর অল্প কিছুক্ষণ পরেই রাত হয়ে যাবে, তার আগে স্নিগ্ধ পরিবেশ। এ পাশের সবুজ ধান ক্ষেত, কিছুদিন পরেই ধান কাটবে। জমির পাশ দিয়ে বেগুনের চারা লাগানো হয়েছে। বেশ অন্ধকার হয়ে গেছে, আমরাও বাড়ির কাছেই চলে আসছি। আমরা চলে আসছি বাড়িতে। বাড়ির সামনের আঙিনাতে
মহসিন ভাই ঘিরে সুন্দর করে চাষ দিয়েছে এবং সবজিও লাগিয়ে দিয়েছে। এখানে লাগানো হয়েছে পালং শাক, পাশে পালং শাক, আর ওই পাশে কিছু বেগুনের চারা দেওয়া হয়েছে। এদিক দিয়ে বেগুনের চারা দেওয়া হয়েছে। অল্প কিছুদিন পরে বেগুন হবে গাছে, তখন আর আমাদেরকে বেগুন কিনতে হবে না। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এখানে ঝিঝি পোকার ডাক আরও তীব্র শোনা যাচ্ছে। চমৎকার একটা ফুল। এই ফুলের নাম কি আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন তাহলে জানাবেন। খুবই চমৎকার সাদা রঙের একটা ফুল। মহসিন ভাইয়ের খামার এটা। মহসিন ভাইয়ের একটা সুন্দর ছোট বকনা গরু আছে, গতকালকে আমি দেখেছিলাম। তো গরুটা আমার খামারে নিয়ে যাব, মানে আমি মহসিন ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ কিনে নিচ্ছি আজকে। ওই দেখো মহসিন ভাই কার্টুনের মতো উড়াই নিয়ে যাচ্ছে। এই দাঁড়াও 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 দাঁড়াও। বকনা এটাকে বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। হাটে নেবেন না? না হাটে নেবো কেন? আচ্ছা, হঠাৎ বিক্রি করতেছেন, গরু বিক্রি করবেন কি জন্য? একটু দরকার, পারিবারিক প্রয়োজন আছে একটু। পারিবারিক প্রয়োজনে। হ্যাঁ আচ্ছা, কেমন কি আশা করতেছেন বলেন দেখি? দেখি একটু আশা করছি 70। 70 আশা করতেছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খারাপ না। আচ্ছা, না আপনার গরু আমি আলহামদুলিল্লাহ নিলাম। আচ্ছা মহসিন ভাইয়ের গরু আমি নিয়ে নিলাম। আর এখানে এই যে আপনাকে বায়নার 25,000 টাকা দিলাম। আচ্ছা তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। খামারে তোলেন এখন। আলহামদুলিল্লাহ নতুন গরু নিলাম। গতকালকে আমরা সরিষা আর ধান বিক্রি করেছিলাম, তো বাজার তেমন করা হয় নাই। বড় মাছ তো পাই নাই, ছোটো মাছ কিনছিলাম। পুরো টাকা আমার হাতে থেকেই গেছিলো। আর সেই সাথে আরও কিছু টাকা অ্যাড করে মহসিন ভাই গরুটা বিক্রি করবে আমাকে জানালেন আজকে সকালে। তো জানার পর চিন্তা করলাম তাহলে আমি গরুটা নেই। আমার এখনও অনেক জায়গা আছে গরু রাখার মতো। ও মহসিন ভাই এই সুন্দর গরুটা কিনে নিলাম, এখন খামারে নিয়ে যাব। আর হাট ঘুরলাম, আজকে বাজার করলাম। মহসিন ভাইয়ের গরু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন খামারে নিয়ে যাব। ও ভিডিও শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে আমার খামারের আগের গরু, চিল্লাচিল্লি শুরু করছে সবাই। এই যে তোয়ার পুস্কো এই পাশে। এটা আমাদের খামারের নতুন বাছুর, ওটা হলো বাছুরের মা। বাছুরটা কিন্তু মাশাআল্লাহ মেলা ভালোই বড় হয়েছে, তাই না? দেখো মাশাআল্লাহ দুধ খায় তো শুধু। এগুলো আমাদের নতুন গরু। আমাদের বাহাদুর বড় হয়েছে। ল্যাম্পি না হলেও আরো সুন্দর হতো, কিন্তু ও মাশাআল্লাহ ভালো আছে। আর এই যে নতুন গরু।